আসসালামু আলাইকুম। এই মিটফুডের ঢাকা মিটফুডের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য। কিন্তু এই বর্বরচিত হত্যাকাণ্ড আমরা সাপোর্ট করি না, এর নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আজকে দুদিন পরে কিছু গ্রেপ্তার করতেছে, কিন্তু এটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সরাসরি এবং ভিডিওতেও আছে যে এই কাণ্ডগুলো করতেছে তাকে গ্রেপ্তার না করে যুবদলের নাম দিয়ে যুবদলের অন্যান্য লোকজনেরা গ্রেপ্তার করতেছে। এখানে ঘটনা হচ্ছে বাঙ্গারি ব্যবসায়ীর ফুটপাতের বাঙ্গারি ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এবং তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এটা করছে। এখন কিছু লেবাসদারি মোল্লা এবং এনসিবির ফলাফাইনগুলা এটা বিএনপিতে টাক লাগাইয়ে সারা বাংলাদেশে এখন ছড়াই দিতেছে এটা বিএনপিতে। এখন সরকার আছে, দেশ আছে, সরকার এটা আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে, তারা এটার বিচার করবে এবং দোষীদেরকে গ্রেপ্তার করবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, এটা আমরা আশা করি। এখন সরকারের কাছে দাবি না করি এখন বিএনপির নামে তারা সারা বাংলাদেশের দুর্নাম ছড়াইতেছে এবং তারেক জিয়ার নামে অকথ্য ভাষায় যেটা উচ্চারণ করা যায় না সেসব কথাবার্তা বলতেছে। আর এই বান্দির পুতেরা, রাজাকারের বাচ্চারা এবং লেবাসদারি মোল্লারা, তোরা গত 17 বছর কোথায় ছিলি? আর এখন কি তারেক জিয়া ক্ষমতা আছে, তারেক জিয়ার প্রতিবাদ করতে তারেক জিয়ার কাছে দাবি জানাচ্ছে, তারেক জিয়ার ফাঁসি চাচ্ছে, তারেক জিয়ার এটা হয়েছে সেটা হয়েছে, বিএনপির এটা হয়েছে সে। দেশে সরকার আছে, সরকারের কাছে দাবি জানাবি, সরকার আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিবে, সেটাই আমরা আশা করি। আর তোমরা এখন নতুন নাটক শুরু করছো, সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছ এবং সারা বাংলাদেশে যে বিএনপির নামে বদনাম করতেছ। তো তোমরা ভুলে গেছ গত 17 বছর ছাত্রলীগের প্যাটের তলে দেয়, প্যান্টের তলে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদ্দামের প্যান্টের পকেটের ভিতরে দেয় রাজনীতি করছো। এখন বড় বড় কথা বলো, হ্যাঁ? আর রাজাকারের বাচ্চারা, লেবাসদারি মোল্লারাও এখন এই যে আপনার ফকিনির পোলার হুজুর এগুলো মতোয়াগুলো আছে না, এগুলা সর্বনাই মর্মনাই ভণ্ড অগল সবগুলা এরা এখানে এটা নিয়ে রাজনীতি করতেছে। সরকার আছে, সরকার সেটা আইনশৃঙ্খলা বাহিনী আছে। আজকে রবনা থানার ডিসি জানিয়েছে এটা হলো তাদের ব্যবসায়িক কারণের ঘটনা এবং এটা আমরা নিন্দা জানাই, তাকে গ্রেপ্তার করা হোক। এবং ভিডিও যেটা ছড়াইছে এবং সিসিটিভি ফুটেজ আছে, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হোক, সে যে দলের হোক না কেন তার বিচার চাই আমরা। এখানে দলের ট্যাগ দেওয়া হচ্ছে এবং সে যুবদল করে, যাদেরকে যুবদল বলে ধরছে তারা এই ভিডিওতে নেয়। আর দেখেন চতুর্পাশে কিছু মানুষ আছে সেগুলো দাঁড়িয়ে রয়েছে এবং একজন ছাতি লিয়ে যায় আছে, অন্যান্য লোক যেগুলো আছে এগুলো আসলে তামাশা যাচ্ছে। এরা এমনভাবে ঘটনা ঘটাইছে যাতে 2 দিন পরে এটা প্রকাশ করছে। তো গত 2 দিন তোমরা এটা প্রকাশ করো না কেন? এই ভিডিওটা প্রথম যে ছড়াইছে তাকে আগে গ্রেপ্তার করা হোক, এই ভিডিওটা যে করছে তাকে, এই ফটোটা ভিডিওটা যারা করছে তাকে আগে গ্রেপ্তার করা হোক, তাহলে ওখানকার আসল ঘটনা উন্মোচন হবে। আর যার হাতে ফাতর দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হোক। তাকে গ্রেপ্তার না করে অন্যদেরকে গ্রেপ্তার করে অন্য দলের নামে বদনামি ছড়ানো হচ্ছে। তো এই রাজাকারের বাচ্চাদেরকে আপনারা চিহ্নিত করুন। সারা বাংলাদেশে যারা এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে এখন সারা বাংলাদেশে তারা রাজনীতি ছড়াই দিতেছে, এনসিবির ফুলাফাইনগুলা যারা ছাত্রলীগের জাইঙ্গার তলে ছিল এখন সারা বাংলাদেশে মানে বিএনপির নামে বদনাম করতেছে। এক দুর্নীতিবাজারে হটাইছে, এক সাদাবাজারে। আর শালার বেটা, আমরা সাদাবাজি, বিএনপি সাদাবাজি 17 বছর কখন কোথায় করছে? দুর্নীতি কোথায় করছে? 17 বছর এখন বিএনপি ক্ষমতা নেয়, তোমরা বিএনপির নামে যে উঠে পড়েছ। সরকারের কাছে তোমাদের যা বলার দরকার সরকারের কাছে বলো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই ফ্যান্টি লীগ, ছাত্রলীগ, মান্টরিকের ফ্যান্টের তলে যারা থাকে এখন রাজনীতি করতেছে এবং রাজাকারের সাথে তারা যারা হাত মিলিয়ে রাজনীতি করছে, লেবাসদারি মোল্লাদের সাথে যারা একসাথে রাজনীতি করতেছে তাদের বিচার একদিন হবে। আর এইসব নোংরা রাজনীতি করে লাভ নেই, এইসব নোংরা রাজনীতি করে কোনো লাভ হবে না, তোমাদের বিচার হবে। ধন্যবাদ সবাইকে।